আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল অষ্টম শ্রেণী, বিষয় আকাইদ ও ফিকহ। এই ভিডিওতে আমরা আলোচনা করব 100 নম্বরের পূর্ণ যে প্রশ্নপত্র সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করতেছি বহু নির্বাচনীমূলক প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি আমরা আলোচনা করব তা হচ্ছে 1 নম্বরে থাকতেছে, কোনটির বিশুদ্ধতা ছাড়া আমল মূল্যহীন হয়ে যায়? এর সঠিক উত্তর হচ্ছে ক, ঈমান ও আকীদা। প্রশ্ন 2, শব্দটির বহুবচন কি? এর সঠিক উত্তর হচ্ছে ক। প্রশ্ন 13, মুসাফিরের জন্য মোজা মাসিহের মুসনদ বা সময় কতদিন? সঠিক উত্তর হচ্ছে 3 দিন 3 রাত। প্রশ্ন 14, নিফাসের সময়কাল কত? এর সঠিক উত্তর হচ্ছে ঊর্ধ্বে 40 দিন। প্রশ্ন 3, কবরে মুনকার নাকিরের প্রশ্নোত্তর হবে কি সংক্রান্ত? সঠিক উত্তর হচ্ছে আকীদা সংক্রান্ত। প্রশ্ন 4, আকীদা বিষয়ে সহিহ ইলম অর্জন করা কি? এর সঠিক উত্তর হচ্ছে ক, ফরজ। প্রশ্ন 5, দ্বীন শব্দের অর্থ কি? এর সঠিক উত্তর হচ্ছে ক, জীবন ব্যবস্থা। প্রশ্ন 6, ইন্নাল্লাযীনা ইনদাল্লাহিস সালাম। এর সঠিক উত্তর হচ্ছে খ হবে আল ইমরানে। প্রশ্ন 7, শব্দের অর্থ কি? এর সঠিক উত্তর হচ্ছে গ, ক্ষমাকারী। প্রশ্ন 8, সার্বভৌম ক্ষমতার মালিককে? এর সঠিক উত্তর ঘ, আল্লাহ। প্রশ্ন 9, ইসলামী জীবন ব্যবস্থার বিধিবিধান সম্বলিত শাস্ত্রের নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে প্রশ্ন 10, দলিল গ্রহণ সাপেক্ষে মাযহাবের অনুসরণ করা কি? এর সঠিক উত্তর হচ্ছে খ, ওয়াজিব। প্রশ্ন 11, গোসলের ফরজ কয়টি? এর সঠিক উত্তর হচ্ছে গ, 3টি। প্রশ্ন 12, গোসল ফরজ হওয়ার কারণ কয়টি? এর সঠিক উত্তর হচ্ছে ক, 2টি। প্রশ্ন 15, 2 হায়েজের মধ্যে পবিত্র অবস্থার সময়কাল কমপক্ষে কতদিন? সঠিক উত্তর হচ্ছে খ, 15 দিন। প্রশ্ন 16, হায়েজ অবস্থায় মসজিদে প্রবেশ করা কি? সঠিক উত্তর হচ্ছে ঘ, হারাম। প্রশ্ন 17, সুস্থ ও স্বাধীন মুকিম পুরুষ আদায় করার হুকুম কি? মুসলমানের রত উপর জুমার সালাত। এর সঠিক উত্তর কি? ক, ফরজ। অর্থাৎ জুমার সালাত আদায় করা কি? ফরজ। প্রশ্ন 18, জুমার সালাতের জন্য মসজিদে গমনকারী প্রতি পদক্ষেপ কি পরিমাণ সওয়াব পায়? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, 1 বছরের নফল সাওমের সওয়াব। প্রশ্ন 19, জুমার খুতবা শোনার বিধান কি? এর সঠিক উত্তর হচ্ছে খ, ওয়াজিব। প্রশ্ন 20, 2 ঈদের সালাতে আদায় করা কি? এর সঠিক উত্তর হচ্ছে খ, ওয়াজিব। প্রশ্ন 21, অর্থ কি? এর সঠিক উত্তর হচ্ছে ক, অসৎ চরিত্র। প্রশ্ন 22, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্র কি ছিল? এর সঠিক উত্তর হচ্ছে জীবন্ত কোরআন। প্রশ্ন 23, এই আয়াতে কার চরিত্রের প্রতি ঈমান ইঙ্গিত করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন 24, আমানতকে বিনয়ের সাথে স্বীকার করা কি? এর সঠিক উত্তর হচ্ছে খ, শুকর। প্রশ্ন 25, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও পরকালে বিশ্বাস করে তার কি করা উচিত? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, উত্তম কথা বলা। এরপর আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন, দলিল ও দোয়া। এখানে তোমাদের পূর্ণমান থাকতেছে প্রথমে 30, এরপরে থাকবে হচ্ছে 15।
মোট নম্বর তোমাদের এখানে থাকবে বিভিন্নভাবে 75 নম্বর। আকাইদ অংশ থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকতেছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন মান হচ্ছে তোমাদের 20 নম্বর। 2টি প্রশ্নের থেকে তোমরা পাবা 20 নম্বর। প্রথম যে প্রশ্নটি আমরা আলোচনা করব, 1, আকাইদ বলতে কি বোঝো? প্রশ্ন 2, ইহসানের ধরন কয়টি ও কি কি? লেখো। প্রশ্ন 3, আল্লাহ তাআলার আরশের পরিচয় দাও। প্রশ্ন 4, সিফাতে জাতিয়া কয়টি ও কি কি? বিভাগ গ, ফিকা অংশ থেকে তোমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 10 নম্বর। প্রত্যেকটি প্রশ্নের জন্য মান থাকতেছে 10 নম্বর করে। মোট 3টি প্রশ্নের জন্য মান থাকবে তোমাদের 30 নম্বর। মাযহাবের প্রয়োজনীয়তা বর্ণনা করো। প্রশ্ন 6, জুমার সালাত ওয়াজিব হওয়া। প্রশ্ন 7, মুসাফিরের পরিচয় দাও এবং সফরের দূরত্ব বর্ণনা করো। প্রশ্ন 8, সাহু সাজদা কি? সাহু সাজদা আদায়ের নিয়ম বর্ণনা করো। প্রশ্ন 9, নফল সালাতের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করো। এরপর আমরা আলোচনা করব ঘ বিভাগ থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি প্রশ্নের জন্য তোমরা নম্বর পাবা হচ্ছে 10 নম্বর। প্রশ্ন 10-এ থাকতেছে আখলাকে হাসানা বলতে কি বুঝো? প্রশ্ন 11, অর্থ কি? ব্যক্তি ও সামাজিক জীবনে এর প্রভাব বর্ণনা করো। প্রশ্ন 11, এর অর্থ কি? ব্যক্তি ও সামাজিক জীবনে এর প্রভাব বর্ণনা করো। বিভাগ দলিল ও দোয়া অংশ আকাইদ থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। মান হচ্ছে 5। 12 নম্বর প্রশ্ন, ঈমান ও আকাইদ শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটি হাদিস অর্থসহ লেখো। প্রশ্ন 13, সৃষ্টিকর্তা হিসেবে মহান আল্লাহর ইবাদত করা বান্দার জন্য আবশ্যক হওয়ার সমর্থনে একটি আয়াত অর্থসহ লিখো। অংশ ফিকা যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর হচ্ছে 5 নম্বর পাবা তোমরা। 14 নম্বর প্রশ্নে থাকতেছে দিনের গভীর জ্ঞানহীনতা জনিত ভুলের ভয়াবহতা সম্পর্কিত একটি হাদিস অর্থসহ লেখো। প্রশ্ন 15, জুমার সালাত ফরজ হওয়া সংক্রান্ত আয়াতটি অর্থসহ লেখো। এরপর আখলাক অংশ থেকে আমাদের একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। পূর্ণমান হচ্ছে 5। প্রশ্ন 16, উত্তম রূপে ইবাদতের সাহায্য চেয়ে পঠিত দোয়াটি অর্থসহ মুখস্থ লেখো। প্রশ্ন 17, সন্তান ও পরিবারের লোকদের জন্য পঠিত মাসনুন দোয়াটি অর্থসহ মুখস্থ লেখো। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমরা আকাইদ বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে আমরা শেয়ার করে থাকব। এগুলো তোমরা এখন পড়ে নাও। আশা করা যাচ্ছে এগুলো থেকেও তোমাদের 99% কমন আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। ধন্যবাদ।